আসসালামু আলাইকুম। আই হোপ ইউ আর অল ডুইং ওয়েল। সো যখন আমার জন্মদিন আসে তার 2-3 মাস আগে থেকে আমি অনেক এক্সাইটেড থাকি। তখন মাথার ভিতর একটাই জিনিস ঘোরে যে জন্মদিনে কি ড্রেস পরবো, কি অর্নামেন্টস পরবো, কিভাবে মেকআপ করব। সো এবার চিন্তা করলাম নিজের জন্মদিনের কেকটা নিজেই বানাই। আর সব থেকে বড় কথা, বিদেশে সব কিছু অনেক এক্সপেন্সিভ। এখানে একটা কেকের দাম মোর দেন $100। সো আমি চিন্তা করলাম আমি তো চেষ্টা করলে বাসায় কেকটা বানাতে পারি। তো এমনিও আমার আগে থেকে কিছু শেখা ছিল, কেক কীভাবে বানাতে হয়, কীভাবে ডেকোরেট করতে হয় মোটামুটি। আমি যদিও প্রফেশনাল না। সো এখানে আমি প্রথমে স্পঞ্জ কেকটা বেক করে নিই আমার ওভেনে। দেন আমি বাটার ক্রিমটা তৈরি করে নিই। আফটার দ্যাট আমি কেকটাকে ফ্রস্টিং করে ডিপ ফ্রিজে রেখে দেই। এই সম্পূর্ণ কেকটা বানাতে, ডেকোরেশন করতে আমার 3 দিন লেগে যায়। যদিও একটা শুনতে অবাক লাগে, বাট আমার ছোট্ট একটা বাচ্চা আছে 6 মাসের। এর জন্য সব কিছু আমার নিজের হাতেই হ্যান্ডেল করতে হয়। সো এখানে আমি কেকটা একদিন আগে র্যাপ করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর আমি একটা স্ট্র ইউজ করছিলাম, যে স্ট্রটা আমি কোনোভাবেই বের করতে পারিনি। তো ওভাবেই আমি কেকটাকে ডেকোরেশন করা শুরু করে দিছি। আর এখানে আমি পিঙ্ক কালার ইউজ করছি, কারণ আমার ড্রেসটা ছিল পিঙ্ক কালারের। সো পিঙ্ক অ্যান্ড হোয়াইটের ভিতর বেস্টটা রাখছি, কেন জানি পিঙ্ক আর হোয়াইট খুবই সুন্দর লাগে। আমি একটা ভিনটেজ ডিজাইন করার চেষ্টা করেছি, আর আমার মনে হয় আমি কিছুটা হলেও পেরেছি। ফাইনাল যে লুকটা সেটা বেশ সুন্দর ছিল। আমার হাজব্যান্ড বলতেছিল যে না, কেকটা অনেক সুন্দর হয়েছে। আর কেক বানানো ইজন্ট ইজি, বিকজ অনেক মেসি হয় কেক বানাইতে গেলে, অনেক জিনিস লাগে। এগুলো ধুইতে আমার 12টা বেজে গেছে। আর এই যে আমার বার্থডে কেক।